এখানে আমি রান্না করব কুমড়ো, আলু আর হচ্ছে যে পটল, বেগুন। এটা রান্না করব সিদ্ধ ঝোলের মতন। এটাকে হালকা তেলে পানি দিয়ে আগে সিদ্ধ করে নেব, তারপরে আমি রাঁধুনি আর শুকনো লঙ্কা দিয়ে চটকাটা মেরে দেবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। টিয়া ফ্যামিলিতে আমি আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। এদিকে কড়াই গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি, তেলেতে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিতে আমি হালকা হলুদ আর নুন দিয়ে দেবো, একবারেই দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করা হয়ে গেলে আমি পানি দিয়ে দেবো, পানি দিয়ে সেদ্ধ করে নেবো সবজিটাকে। এখন তো প্রচুর পরিমাণের গরম, এতটাই গরম, নেপালেও প্রচুর পরিমাণের গরম পড়েছে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, এই গরমেতে ভালো থাকবেন, সুস্থই থাকবেন। দেখতে দেখতে সবজিটা এদিকে রান্না হয়ে এসছে। আমি ঢাকা দিয়ে রেখেছি, ঢাকা দিয়ে আবার খুলে দেখলাম যে সবজিটা ভালোভাবেই নাড়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। সবজিটা হয়ে গেলে আমি ফুটনটা দেবো। এবার আমি এতে 2-4টা কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার এটাকে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। আবার আমি কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখছি সবজিটা ভালোভাবেই হয়ে গেছে, বেশ ভালোভাবে মাখা 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 হয়ে গেছে। এবার আমি সবজিটাকে নামিয়ে নেবো বাসনের মধ্যে। এবার আমি রাঁধুনি আর শুকনো লঙ্কা দিয়ে ফুটনটা দেবো। রাঁধুনির টেস্টটাই আলাদা। রাঁধুনি জিনিসটা এমন, যে কোনো সবজিতেই তুমি ফুটন দেবে, খুব টেস্ট লাগবে। এখানে বাটিতে আমি রাঁধুনি আর শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি রাঁধুনি শুকনো লঙ্কা দুটোই দিয়ে দিয়েছি। দিয়ে রাঁধুনি শুকনোটাকে ভালো আমি লাল লাল করে নেড়ে নিচ্ছি। তারপরে আমি সবজিটা দিয়ে দেব। খুব সুন্দরভাবে দেখুন রাঁধুনি আর লঙ্কা লাল লাল হয়ে গেছে। এবার আমি সবজিটা কড়ার মধ্যে ঢেলে দিলাম, ঢেলে ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে নেব। কড়াতে যখন ঢেলেছিলাম কি সুন্দর একটা সেন্ট উঠেছিল, দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। এতে যদি দুটো চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা পড়তো আরও টেস্ট হতো, কিন্তু নেপালে কোথায় পাবো চিংড়ি মাছ আর ইলিশ মাছের মাথা। তাই এইভাবেই রান্নাটাকে করে নিলাম, করে খেয়েছিলাম, খুব টেস্ট হয়েছিল, খুব স্বাদিষ্ট লেগেছিল। আপনারাও বাড়িতে এইভাবেই রান্না করবেন, 5 রকমের সবজি একটু কুমড়ো দিয়ে রান্না করলে অনেক টেস্টি হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।